জাপানিজরা বাংলাদেশের ল্যান্ড যে এত ফার্টাইল, এটা নিয়ে রিসেন্টলি তারা মুগ্ধ ফর যুগের পর যুগ। যারা আমাদের যে জমি, হ্যাঁ, আমাদের জমি পৃথিবীর সবচেয়ে ফার্টাইল ল্যান্ডের একটা, এটা কিন্তু কখনোই আমরা কনসিডার করি না। তোমার আমাদের জমিতে যে পরিমাণে ফসল হয়, উনি বলতেছিল অনেক ফসল যেটা জাপানে সারা বছরে একবার হয়, সেটা আমাদের মাটিতে বছরে 4 বার হয়। আমাদের কৃষিতে তুমি সিম্পলি আমাদের আমের ভ্যারিয়েশন দেখো, আমাদের যে আমের ভ্যারিয়েশন সেটা কানাডা বা অস্ট্রেলিয়ায়, ইভেন ইউরোপে অনেক ক্ষেত্রে চিন্তাই করা যায় না, রাইট? আমাদের যে মাছের ভ্যারিয়েশন চিন্তাই করা যায় না। উই আর ব্লেসড। মুশকিলটা কি? মুশকিলটা হইলো যে আমাদের যে উদ্যোক্তারা, অনেক ক্ষেত্রে আমরা দূরদৃষ্টি সম্পন্ন না, আমরা হার্ড ওয়ার্ক করি না, আমরা মিথ্যা কথা বলি, আমরা অসৎ, হ্যাঁ, আমরা একজনের বিশ্বাস করি না, আমরা দেশকে ভালোবাসি না, ইত্যাদি। অর্থাৎ অপরচুনিটি থাকলেই তো হবে না, আমাদের তো রাইট ক্যারেক্টার, মাইন্ডসেট, ইন্টিগ্রিটি থাকা লাগবে এই অপরচুনিটিকে ইউজ করার জন্য। সো এটা এখন আমাদের প্রবলেম যে আমরা সোজা কথা আমরা ফাজিল, হ্যাঁ, এখন আমরা ফাজিল, এই জন্য আমরা অপরচুনিটিটাকে হারাচ্ছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে অপরচুনিটি নাই। তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, বাঙালিরা কিন্তু প্রচন্ড রকম এন্টারপ্রেনিউরিয়াল, মানে উদ্যোক্তা প্রবণ। তুমি যদি দেখো আমাদের দেশের মানুষ এত যায়, আমি 28টা দেশ থেকে প্রবাসী বাংলাদেশে যখন আমাদের সাথে কাউন্সিলিং করে, আমি অবাক হয়ে যাই এক একজনের স্টোরি শুনলে, যে একজন সেই সাউথ কোরিয়ায় কিভাবে গেল, একজন সেই আফ্রিকার একটা কোন গহীন একটা কান্ট্রিতে গিয়ে সে ভালো ব্যবসা করতেছে, যেখানে বাংলাদেশে কোনো অপরচুনিটি ছিল না। এবং তুমি আমাদের গার্মেন্টসের রেভলিউশনটা দেখো, ইন্ডাস্ট্রির, তুমি আমাদের ধরো এই যে আমাদের দেশে ব্র্যাক হইলো, এগুলো বিভিন্ন রকম উদ্যোগগুলো কিন্তু হয়েছে। এই উদ্যোগগুলো হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ প্রচুর পরিমাণে উদ্যোক্তা প্রবণ। এটা কিন্তু আমাদের আছে, সে আরো অনেক কিছু করতে চায়, সে গ্রো করতে চায়, হাঙ্গার কিন্তু আছে, অ্যাপিটাইট আছে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের একটা প্রবলেম হইলো, কালেকটিভ জাতিগত প্রবলেম হইলো, আমরা মানে একটা বিজনেস অনেক বড় করার জন্য যে দূরদৃষ্টি সম্পন্ন হওয়া লাগবে এবং যে সততা লাগবে এবং যে সৎ সাহস লাগবে, সেই কম্বিনেশনগুলো আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে কাজ করে না। আরেকটা জিনিস একটু আমি অ্যাড করি ভাইয়া, আমার কাছে মনে হয় কি যে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় কি যে লেটস সে আপনি একটা বিজনেস করতেছেন এবং ধরেন আপনি লাইফ স্প্রিংয়ে যখন শুরু করলেন, এত বড় লাইফ স্প্রিং হবে, ধরেন আমি যদি আপনার জায়গায় থাকতাম হয়তো এরকম চিন্তা করতাম, আরে না না, ওটা এই এমটা টু হাই, একটু ম্যানেজ করি। অনেক সময় হয় কি যে ধরেন আপনার বিজনেস থেকে 2 লাখ টাকা আপনার আসতেছে, অ্যান্ড ইউ থিঙ্ক চলে যাবে তো আমার সংসার, ইটস গুড এনাফ, রাইট? এখন আপনি যদি এটা চিন্তা করতেন, আমার মনে হয় না লাইফ স্প্রিং কখনোই এত দূর আসতে পারতো, রাইট? আপনার কি মনে হয় না যে এই জিনিসটা একটা প্রবলেম, যে কি দে এইম ফর টু লো অর দে সেটেল ফর টু লো? অ্যাবসলিউটলি, আকাশটা খুব নিচে, বাঙালির আকাশটা খুব নিচে। বাঙালি নিজেকে খুবই স্যাটিসফাইড, মানে অল্পতে শুধু স্যাটিসফাইড না, অল্পতে সে মানে জিনিসটা আমি একটু ভিতর থেকে বলি। তোমার সাথে তো আগের বইতে ফ্রান্সিস ফেননের বই নিয়ে কথা বলছিলাম, রাইট? সো ফ্রান্সিস ফেনন যখন কথা বলছে যে পোস্ট কলোনিয়াল সে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলছে, যে পোস্ট কলোনিয়াল যে সাইকোলজিক্যাল প্রবলেম, আমরা তো লম্বা সময় কলোনাইজ হয়েছি, তারপরে আমাদেরকে যখন রাখছে, ফিজিক্যালি আমরা মানুষই ছিলাম, বাট মানসিকভাবে আমরা ক্রিপলড, রাইট? সো এই ক্রিপলটা আমরা ইনফিরিয়র, আমরা খুব অল্পতে খুশি হয়ে যাই এবং আমরা খুব অল্পতে মনে করি আমার কাজ শেষ, এবং তারপরে আমরা কি করি আমরা যাই না। সো আমার টার্গেট ছিল একটু আর্থিকভাবে সচ্ছল হওয়া, আর্থিকভাবে সচ্ছল হয়েছি, তারপরে এখন টাকা আমি উড়াইতেছি, উল্টাপাল্টা দামি ঘড়ি কিনতেছি, উল্টাপাল্টা কিনতেছি। আসলে তুমি যদি খেয়াল করো যে মানে ধরো যে আমরা দেখি না যে সোনা দিয়ে কমোড বানাইছে, খেয়াল করো, ইলন মাস্ক কিন্তু কোনোদিন সোনা দিয়ে কমোড বানাবে না, না, বিল গেটস কোনোদিন সোনা দিয়ে কমোড বানাবে না। যে লোকটা সোনা দিয়ে কমোড বানাইছে সে হইল, তুমি দেখবা তার আগের জেনারেশন গরিব ছিল এবং তার আগের 5 জেনারেশন গরিব ছিল। আচ্ছা, আমি একটা লম্বা সময়, আমার আব্বা যেহেতু সৌদি আরবে মানে একটা হাসপাতালে বায়োকেমিস্ট হিসেবে লম্বা সময় কাজ করতো, সো মানে মক্কাতে থাকা হয়েছে। মক্কাতে আমি যেটা দেখছি, এটা খুব ইন্টারেস্টিং জিনিসটা, অবজারভেশনটা, সেটা হলো যে সো ধরো দাদা না খেয়ে থাকতো, বাবা হঠাৎ করে অনেক টাকা পেয়েছে, ছেলে মোটা হয়ে গেছে, হ্যাঁ, ওরা তো তোপ পরে, তোপের মধ্যে আটে না শরীর, কারণ টাকা দিয়ে কি করবো ভাই, গভর্নমেন্ট সব সাবসিডি দিয়ে রাখছে, কাজ করার কোনো পড়াশোনার কোনো মোটিভেশন নেই। আর আমি যেটা বলছি, যে লোকটার প্রচন্ড ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বা যে মানুষটার আকাশ খুব নিচে, তারে যখন তুমি সফলতা দিবা, সে নিজেকে স্পয়েল করবে, কারণ সে কখনো ইলন মাস্ক হইতে পারবে না, সে কখনো খুব বড় দূরদৃষ্টি সম্পন্ন হইতে পারবে না, কারণ তার মানে ব্যাপারটা এরকম, তার ব্রেইন ছোট
শরীর অনেক বড়, রাইট। বুঝতে পারো, মানে তার মেধা নাই, তার মেধা নাই। সো আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে যেহেতু আমরা একটা জাস্ট আমাদের আগের জেনারেশন প্রচণ্ড কলোনাইজেশন এবং পরের আগের 5-6 জেনারেশন কলোনাইজেশন দেখছে, তারপরে একটা জেনারেশন একটু সাকসেস দেখছে, তারপরে জেনারেশন হঠাৎ করে অনেক সাকসেস দেখছে, তখন তারা কি করে, তারা বুঝছো না, মানে 5 লাখ টাকা দিয়ে রোলেক্সের ঘড়ি কিনে, হ্যাঁ, মানে Right. তোমার মানে 12 বছরের ছেলেকে ফ্ল্যাট গিফট করে জন্মদিনে। হ্যাঁ, আপনি যখন 12 বছরের ছেলেকে ফ্ল্যাট গিফট করছেন জন্মদিনের সাথে সাথে ছেলে নষ্ট হয়ে যাবে, রাইট? অ্যাবসলিউটলি। মানে কারণ সে তো ভ্যালু করবে না কোনো কিছুকে, রাইট? যে জিনিসটা তার প্রাপ্য না সেই জিনিসটা যখন আপনি তাকে পাওয়াই দেবেন তখন সে মূল্যায়ন করবে না। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আকাশটা অনেক নিচে, এটার একটা বড় কারণ হচ্ছে গিয়ে যে আমাদের আগের অনেক জেনারেশনাল ট্রমার কারণে আমরা ইনসিকিউরিটিতে আমরা ভুগি। সেই ইনসিকিউরিটির কারণে আমরা যখন একটা বিজনেসকে একটু বড় করে ফেলি তারপরে আমাদের কাছে মনে হয় কাজ তো শেষ, হ্যাঁ, আমরা এখন ব্যবসা গোটায় চলে যাই অন্য কোথাও, বা আমরা এখন একটা সিকিউরড লাইফ, আমরা কনজারভেটিভ হয়ে যাই, রাইট? যেটা খুব